নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তোমরা অনেকেই কমেন্টে সঠিক উত্তর আমাদের জানিয়েছ। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, প্রতি বছর কবে আর্থ ডে পালন করা হয়? আর্থ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 22শে এপ্রিল প্রতি বছর আর্থ ডে পালন করা হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 15ই জানুয়ারি হলো ভারতীয় সেনা দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 31শে মে তামাক বিরোধী দিবস। 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা অবশ্যই মনে রাখবে এবং খাতাতে অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করবে। নেক্সট দেখি, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল 1867 সালে, আর এটি প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। নেক্সট দেখি, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি ভিভিআই প্রশ্ন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। এটি হয়েছিল রাজগৃহতে। তখন রাজা ছিল অজাতশত্রু, আর এই সম্মেলনের সভাপতি ছিল মহাকাশ্যপ উপালি। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, এটি হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। এটি হয়েছিল বৈশালীতে। তখন রাজা ছিল কালাশোকা। তখন সভাপতি ছিল শবকামী। নেক্সট দেখি, তৃতীয় বৌদ্ধ সম্মেলন, এটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। এটি হয়েছিল পাটলিপুত্রে। তখন রাজা ছিল অশোক আর সভাপতি ছিল মোগ্গালিপুত্র তিসা। চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছে 72 খ্রিস্টাব্দে। এটি যে স্থানে হয়েছিল সেটি হচ্ছে কুণ্ডলবন। তখন রাজা ছিল কনিষ্ক আর এই সভার সভাপতি হয়েছিল বসুমিত্র। এই 4টি বৌদ্ধ সম্মেলন, তাদের বছর, স্থান, রাজা এবং সভাপতি, এই নামগুলি তোমরা অবশ্যই কিন্তু খাতাতে নোট ডাউন করে তৈরি করবে। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখি, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, মাদুরাই হলো দক্ষিণ ভারতের কাশী। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। অমৃতসরের ডাকনাম হলো স্বর্ণ শহর। আহমেদাবাদের ডাকনাম ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুরের ডাকনাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কানপুরের ডাকনাম উত্তর ভারতের ম্যানচেস্টার। মুম্বাইয়ের ডাকনাম ভারতের ভেনিস। চেন্নাইয়ের ডাকনাম সবুজ নগরী। মুসৌরির ডাকনাম পর্বতের রানী। পুনের ডাকনাম দাক্ষিণাত্যের রানী। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, নাভেগন ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি মহারাষ্ট্রে অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। কর্বেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত ঝাড়খণ্ডে। বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। দাচিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত জম্মু কাশ্মীরে। দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত উত্তরপ্রদেশে। গির ন্যাশনাল পার্ক অবস্থিত গুজরাটে। নেক্সট প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিপ্লব।
গদর পার্টি, সোহন সিং ভাখনা, লালা হরদয়াল 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকায় অবস্থিত। এটি জাম্বেজি নদীর উপরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশানে 1929 সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল। নেক্সট দেখি, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটিও একটি ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর করমণ্ডল উপকূল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। নেক্সট, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, জন ক্লার্ক মার্শম্যান হলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক। নেক্সট, মহলানবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? এটিও একটি ভিভিআই প্রশ্ন। মহলানবিশ পরিকল্পনা এটি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক উত্তর এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1956 থেকে 61 সাল পর্যন্ত পরিকল্পনাটি ছিল। নেক্সট দেখি, মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়? সঠিক উত্তর অপশন বি, এটি বিহারে বেশি জনপ্রিয়। নেক্সট, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। তাকে তুত-ই-হিন্দ বলা হয়, এটিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? প্রশ্ন ভালোভাবে দেখো, কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। এবার তোমরা জেনে নাও কিছু তথ্য। 17টি দেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। ভারতে কর্কট ক্রান্তি রেখা মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। সেগুলি কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। আরেকটি তথ্য, মাহি নদীকে কর্কট ক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখি, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? সঠিক উত্তর অপশন বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বেঙ্গল গ্যাজেট হলো ভারতের প্রথম সংবাদপত্র। এটি 1780 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদকের নাম কি? সঠিক উত্তর অপশন সি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, হ্যারোড ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? সঠিক উত্তর অপশন এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারোড ডোমার মডেল। নেক্সট, জলমহল কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, জলমহল জয়পুরে অবস্থিত। নেক্সট, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, কেরালার উপকূলভাগ কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, মালাবার উপকূল নামে পরিচিত কেরালার উপকূলভাগ। নেক্সট, কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি হয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশে। এটি প্রাথমিকভাবে মহাভারত, রামায়ণ এবং ভগবতম সহ পবিত্র লেখাগুলির অনুচ্ছেদগুলিকে চিত্রিত করার জন্যই নিযুক্ত করা হয়েছিল এই কলমকারী চিত্রশৈলী। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম কত সালে জনগণনা করা হয়েছিল? ভারতের ফার্স্ট সেন্সাস স্বাধীন ভারতে কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1951 সালে হয়েছিল স্বাধীন ভারতের প্রথম জনগণনা, প্রথম সেন্সাস। নেক্সট প্রশ্ন দেখি, চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কে? ভিভিআই একটি প্রশ্ন। এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। দেখো 4টি অপশান দেওয়া রয়েছে। অপশন এ, তানিয়া শাসদেব, অপশন বি, দিব্যেন্দু বড়ুয়া, অপশন সি, ডি গুকেশ, অপশন ডি, দিব্যা দেশমুখ। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।